রাজ্যে যবে থেকে এসআইআর পর্ব শুরু হয়েছে তবে থেকে ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। আর হিয়ারিং পর্বে তো রাজনীতি একের পর এক শিরোনামে উঠে আসছে। নানা জায়গায় ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। তবে এবার যে ঘটনার কথা আপনাদেরকে বলবো সেটা হয়তো আগে কোনোদিন শোনেননি। বিয়ের দিন পাত্রকে হাজির হতে হলো এসআইআর এর শুনানিতে। ফুল দিয়ে সাজানো গাড়িতে চেপে বিয়ে করতে নয়, তিনি শটান পৌঁছে গেলেন বিডিও অফিসে। কি আর করবেন, বিয়ের দিনে যে তলব করেছে কমিশন তাই অগত্যা। বিবাহিত জীবনের ইনিংস শুরুর আগে থেকে নাগরিকত্ব প্রমাণের তাগিদ যে অনেক বেশি। অন্যদিকে শুনানি কেন্দ্রে বিয়ের আগে বিয়ের সাজে বরকে দেখে হতবাক সবাই। এই ঘটনাটা বীরভূমের নানুরের ঘটনা। জানা গিয়েছে বীরভূমের নানুর থানার খুজুটিপাড়ার বাসিন্দা কবির আকবর রানা 2 মাস আগে লাভপুর থানার চৌহাট্টায় বিয়ের দিন ঠিক হয়েছিল, কিন্তু দিন তিনেক আগেই এসআইআর এর শুনানিতে ডাক পান তিনি। বলা হয় কমিশনের হিসেব বলছে তারা 6 ভাই, সেই নথি তাদের পেশ করতে হবে। এই মর্মে নানুরের বিডিও অফিসের শুনানি কেন্দ্রে বরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। অথচ বরের পরিবারের দাবি রানারা এক ভাই ও এক বোন, তাই বাকি ভাইদের নথি তারা কিভাবে দেবেন সেই চিন্তায় রাতের ঘুম উড়ে গিয়েছিল তাদের। এদিন দেখা গেল গোলাপ রজনীগন্ধা দিয়ে সুসজ্জিত গাড়িতে করে বরের বেশে শুনানি কেন্দ্রে হাজির কবির আকবর রানা। বাকি ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে যাবতীয় নথি জমা দেন তিনি। তারপর তিনি যান বিয়ে করতে। তবে এই ঘটনায় বরের বাড়ির লোকজন রীতিমতো ক্ষুব্ধ। দেখুন ভিডিও। লোক রাতারাতি ভাইরাল হয়ে যায়, টিভিতে দেখাবে তাহলে তোমার জন্য পরিবারের সদস্য ফিরদৌস ওয়াইদ বলছেন, বিয়ের দিন শুনানির দিন পড়েছে, তাই বিয়ে বাড়ি না গিয়ে আগে ব্লক অফিসে আসতে হয়েছে। আর নোটিশে বলা হয়েছে বরেরা 6 ভাই, তার নথি দিতে। আদৌ তো তা নয়, বড়রা এক ভাই এক বোন। অকারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, এটা কি করে হচ্ছে বুঝতে পারছি না। কি বলছেন পরিবারের সদস্য ফিরদৌস ওয়াহিদ, শুনবো। কি হয়েছে কি বলুন। আজকে আমার ভাইয়ের বিয়ের দিন 19শে জানুয়ারি। তো এটা 2 মাস আগে বিয়ের দিনটা ঠিক হয়েছিল। তো আজকে হঠাৎ করে 3 দিন আগে নোটিশ আছে যে হিয়ারিং এর দিন আজকে আমার ভাইয়ের বা আমার যে বর তারই হিয়ারিং এর দিন। তো সেই জন্য আমরা এখানে ব্লকে এসেছি। বিয়ের বাড়ি না গিয়ে আমরা কিন্তু হিয়ারিং এ এসেছি। এরপরে কিন্তু হিয়ারিং সেরে আমরা কিন্তু বিয়ে বাড়িতে যাবো। এখন আমাদের হিয়ারিং হয়েছে, এখন আমরা বিয়ে বাড়ির দিকে যাবো। মানে হিয়ারিং এ কি বলেছে? হিয়ারিং এ বলছে যে নামের ভুল বা বাবার আপনার বাবার আরো 6 জন পুত্র আছে, এইসব কারণ দেখিয়ে বিভিন্ন কারণে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কিন্তু আদৌ সেগুলো তো সঠিক নয়, সেগুলো তো ভুল। সেই ভুলের কারণে আমাদেরকে কিন্তু বিয়ের অনুষ্ঠান ছেড়ে আমাদের কিন্তু হিয়ারিং এ আসতে হচ্ছে। মানে যে বর তার কয় ভাই বোন? বর 2, এক ভাই এক বোন। এক ভাই এক বোন, আচ্ছা। সেটা কি বলছে এসআইআর বলছে আপনার পিতার আরো 6 জন দাবিদার পুত্র আছে বা কন্যা আছে। মানে কোথাও কি মানে সব জায়গাতে অভিযোগ হচ্ছে হয়রানি করা হচ্ছে। মেন কথা হচ্ছে হয়রানি। আজকে বিয়ের দিন, সেই বিয়ের দিনে কিন্তু এত বড় হয়রানি। আমরা কিন্তু এখনো পর্যন্ত বিয়ে বাড়ি যেতে পারিনি। কি নাম ছিল? 12টা 1টা বাজে চলছে। কি নাম ছেলের নাম কবির আকবর রানা। কবির আকবর রানা। কোথায় বিয়ে হচ্ছে? বিয়ে হচ্ছে চৌহাট্টা। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। তারা অপেক্ষা করছে কোণে, আর বর দাঁড়িয়ে এসআইআর এর হিয়ারিং ক্যাম্পের লাইনে। এমনই চিত্র ধরা পড়লো নানুর বিডিও অফিসে। নানুর খুজুরিপাড়ার বাসিন্দা কবির আকবর রানা তাদের পরিবারের সদস্যকে এসআইআর এ হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে বিএলও এআরও। নোটিশে লেখা আছে পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে তাদের পরিবারের সদস্য হচ্ছে 6 ভাই রয়েছে, কিন্তু তারা বর্তমানে এক ভাই ও এক বোন। বাকি 4 জনের যে নথি বা বাকি 4 জন তারা কোথায় পাবে সে নিয়েও কিন্তু ধন্দে। একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছে রানা পরিবারের তরফ থেকে। এদিন রানার এই বেশ একেবারে রানার পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে 2 মাস আগে লাভপুরের চৌহাট্টা গ্রামে রানার বিবাহ ঠিক হয়েছে। ঠিক এই দিনেই কিন্তু বিবাহর 2 মাস আগে থেকেই ঠিক হয়েছে বিবাহের দিনক্ষণ। আর এই দিনই বিবাহর দিনে 3 দিন আগে নির্বাচন কমিশনের এসআইআর হিয়ারিং এর যে নির্দেশ নোটিশ তার বাড়িতে এসে হাজির হয়েছে। বিবাহের ইনিংসের শুরুর আগে তার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিকত্বের প্রমাণ দেওয়া। তো তার জন্যই বর সেজেই রীতিমতো রানা ছুটে গেল বিডিও দপ্তরে। আর এই রানার বরের বেশ দেখে লোকে কিন্তু হতবাক হয়েছে এবং রানার ছবি ভিডিও তুলে কিন্তু সোশ্যাল মিডিয়াতে তীরের গতিতে ভাইরাল হচ্ছে।
অন্যদিকে কিভাবে রানা গেছে না, রানাকে দেখা গিয়েছে যে সকলেই হতবাক, কারণ রানা সুসজ্জিত গাড়ি, গোলাপ, রজনীগন্ধা সাজানো গাড়ি নিয়ে কিন্তু একদম বিডিও অফিসে সটান হাজির। আর সেখানে হাজির হয়েই এসআইয়ের ক্যাম্পে হিয়ারিং লাইনে তিনি দাঁড়িয়েছিলেন। রীতিমতোই সকলেই কিন্তু হতবাক হয়েছে। পরিবারের তরফ থেকে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছে। তারা বলছে যে এসআইয়ের হিয়ারিং ক্যাম্পে যে হিয়ারিংয়ে যে নোটিশ, সেই নোটিশে নাকি দেওয়া রয়েছে রানার পরিবারের সদস্যদের 6 ভাই রয়েছে, কিন্তু বর্তমানে রানার পরিবারের 1 ভাই 1 বোন, বাকি 4 ভাই কোথা থেকে আনবে তা নিয়ে কিন্তু চিন্তিত সকলেই। অর্থাৎ বিয়েতে না গিয়ে আগেই চলে গেলেন এসআইআর এর হিয়ারিংয়ে। কি বলছেন সেই পরিবারের আরেক সদস্য হাবিবুল্লাহ শেখ, আসুন সেটাও আপনাদের শোনাই। অভিযোগ কিছুই নাই, একটা নির্বাচন কমিশনার যে সিস্টেম করেছে সেই সিস্টেম মানুষকে মাথা পেতে মেনে নিতে হচ্ছে। তো এই যে মানুষকে মাথা পেতে মেনে নিতে হচ্ছে, নির্বাচন কমিশনার কি পুরো দেশটার ব্যক্তিগত? মানে পাবলিকের কোনো সমস্যা সমাধান করতে গেলে পাবলিকের আলোচনার দরকার আছে, তো সেটা কোনো ব্যাপার নাই, সেটা যেন তার নিজের ব্যক্তিগত বাকি দেশ, সে যা ইচ্ছা তাই করবে। আচ্ছা, যা ইচ্ছা তাই করছে, নির্বাচন কমিশনার যদি সৎ সাহস থাকে, যদি সঠিকভাবে সৎ সাহস থাকে, তা আমার বক্তব্য একটাই, নির্বাচন কমিশনার ডিএনএ টেস্ট করুক। এতে তো সঠিক হবে না, কেউ তো যেভাবে ইচ্ছা অনেক ঢুকে যাবে। মানে এসআইআর এর লিস্টে আপনার ভাইয়ের নামে কি বলেছে? এসআইআর এর লিস্টে ওর নামের বিন্দু মাত্র ভুল নাই, তারপরে একটা বানান ভুল বা যা কিছু বললে তাকে আবার এসআইআর লিস্ট। আচ্ছা, কোথাও একটু হয়রানি করা হচ্ছে বলে মনে করছে? শুধুমাত্র হয়রানি করা প্রতিটি মানুষকে। রাজ্যে যবে থেকে এসআইআর এর পর্ব শুরু হয়েছে তবে থেকে এই ধরনের নানা ঘটনা ঘটছে। এবারের এই ঘটনাটা একেবারে খবরের শিরোনামে, যে বর বিয়ে করতে যাবার আগে চলে গেলেন এসআইআর এর শুনানিতে। ফুল দিয়ে সাজানো গাড়িতে চেপে বিয়ে করতে নয়, শটান পৌঁছে গেলেন বিডিও অফিসে। কি আর করবেন, বিয়ের দিনই যে তলব করেছে কমিশন, তাই অগত্যা। বিবাহিত জীবনের ইনিংস শুরু থেকেও নাগরিকত্ব প্রমাণের তাগিদ যে অনেক বেশি। অন্যদিকে শুনানি কেন্দ্রে বিয়ের সাজে বরকে দেখে হতবাক সবাই। বীরভূমের নানুরের এই ঘটনায় রীতিমতো নজর কেড়েছে। বীরভূমের নানুর থানার খুজটিপাড়ার বাসিন্দা কবির আকবর রানা। 2 মাস আগে লাভপুর থানার চৌহাট্টায় বিয়ের দিন ঠিক হয়েছিল, কিন্তু দিন 3 আগেই এসআইআর এর শুনানিতে ডাক পান তিনি। বলা হয় কমিশনের হিসেব বলছে তারা 6 ভাই, তাদের সেই নথি পেশ করতে হবে। এই মর্মে নানুরের বিডিও অফিসে শুনানি কেন্দ্রে বরকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। অথচ বরের পরিবারের দাবি রানারা 1 ভাই 1 বোন, তাই বাকি ভাইদের নথি তারা কিভাবে দেবেন সেই চিন্তাতে ঘুমও উড়ে যায়। এদিন দেখা গেল গোলাপ, রজনীগন্ধা দিয়ে সুসজ্জিত গাড়িতে বরের বেশে শুনানি কেন্দ্রে হাজির এই কবির আকবর রানা। বাকি ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে যাবতীয় নথি জমা দিলেন, তারপরে যাচ্ছেন বিয়ে করতে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।